পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে জয় কি তবে অধরায় থেকে যাবে? পুরো দেশের মানুষের এই আক্ষেপ এক তুড়িতেই উড়িয়ে দিল শান্তর বাংলাদেশ। মিরপুরের উইকেটে আজ বাঘের গর্জনে কেঁপে উঠল পাকিস্তান। ম্যাচ শেষে উপস্থাপকের কঠিন সব প্রশ্নের মুখোমুখি হয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বুক ফুলিয়ে যাদের নাম নিলেন তারা হলেন এই জয়ের আসল কারিগর। শান্ত স্পষ্ট করে বললেন, আজকের জয়ের পুরো কৃতিত্ব নাহিদ রানার। পাকিস্তান যখন জয় স্বপ্ন দেখছিল তখন নাহিদ রানা তার অকল্পনীয় গতি আর বাউন্সে পাকিস্তানি ব্যাটারদের হেলমেট আর স্টাম্প দুটোই বিপদে ফেলে দেন। শেষ সেশনে একাই 5 উইকেট শিকার করে পাকিস্তানের কোমর ভেঙে দিয়েছেন তিনি। শান্তর মতে নাহিদ এখন বাংলাদেশ বোলিং আক্রমণের এমন এক অস্ত্র যাকে সামলানোর সামর্থ্য বিশ্বের খুব কম ব্যাটারেরই আছে। জয়ের ভিতটা আসলে তৈরি হয়েছিল প্রথম ইনিংসেই। মেহেদী হাসান মিরাজ যখন বল হাতে নিলেন তখন পাকিস্তানের শক্তিশালী ব্যাটিং লাইন আপ তাসের ঘরের মতো ভেঙে পড়ল। প্রথম ইনিংসে মিরাজের সেই 5 উইকেট শিকারী মূলত বাংলাদেশকে ড্রাইভিং সিটে বসিয়ে দিয়েছিল। শান্তর ভাষায়, মিরাজ যখন 5 উইকেট নিয়ে ওদের আটকে দিল তখন আমার বিশ্বাস জন্মেছিল যে এই ম্যাচটা আমরাই জিতব। অধিনায়ক বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করলেন মমিনুল হকের প্রতি। মমিনুলের ধৈর্যশীল ব্যাটিং না থাকলে স্কোরবোর্ড এত সমৃদ্ধ হতো না। আর অভিজ্ঞ তাসকিন আহমেদ নতুন বলে যে ধারালো শুরুটা এনে দিয়েছিল সেটাই নাহিদ রানার কাজ সহজ করে দিয়েছিল। তাসকিনের ইনসুইংগুলো আজ পাকিস্তানের টপ অর্ডারকে থিত হতে দেয়নি। উপস্থাপক যখন জিজ্ঞাসা করলেন পাকিস্তানের অভিজ্ঞতার কাছে বাংলাদেশ হেরে যাবে কিনা, শান্ত সুকৌশল উত্তর দিলেন, আমাদের দলে নাহিদ রানার মতো গতি আছে আর মিরাজের মতো বুদ্ধি। অভিজ্ঞতা চেয়ে যে তার পারফরমেন্স যে বড়, আজ আমার দল তা প্রমাণ করেছে। শান্ত মমিনুলের ব্যাটিং, মিরাজের স্পিন জাদু আর সবশেষ নাহিদ রানার গতির তাণ্ডব সব মিলে মিরপুর সাক্ষী হল এক ঐতিহাসিক মহাকাব্যের। হ্যাঁ দর্শক, যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।